Hello students, welcome back to my channel. আজকে আমরা ইংলিশ গ্রামারের একদম একটি বেসিক টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকটি নিয়ে অনেকেরই অনেক রকম কনফিউশন থাকে। যে আমরা জানি সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, আবার কোথাও সাবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট। ভার্বের আগে সাবজেক্ট আসে, আবার ভার্বের পরে কমপ্লিমেন্টও আসে, আবার অবজেক্টও আসে। তাহলে আমরা বুঝবো কি করে ভার্বের পরে যে ওয়ার্ডটি আসছে সেটি অবজেক্ট না কমপ্লিমেন্ট? আজকে আমরা কিভাবে অবজেক্টকে চিনব, কিভাবে কমপ্লিমেন্টকে চিনব সেটা নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। অবজেক্টকে আমরা যদি আইডেন্টিফাই করতে চাই তাহলে কি করব না, আমরা ভার্বকে হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করব। হোয়াট বা হুম দিয়ে যদি আমরা ভার্বকে প্রশ্ন করি, তার উত্তরে যে ওয়ার্ডটি পাবো সেটি হবে কি? সেটি হবে অবজেক্ট। এখানে দেখো একটি এক্সাম্পল দেওয়া হয়েছে, সি ইটস পিজা। আমরা যদি ভার্বকে প্রশ্ন করি সি ইটস হোয়াট, সি ইটস হোয়াট, দেখো এখানে আনসার হচ্ছে সে কি খায় না পিজা খায়। তাহলে আনসারে আমরা কি পেলাম? পিজা পেলাম। পিজা তাহলে এখানে হয়ে যাবে অবজেক্ট। ওকে, নেক্সট উই হ্যাভ কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কি করবে না, আমরা যদি ভার্বকে হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করে থাকি সেক্ষেত্রে কোনো আনসার দেবে না। সেক্ষেত্রে যদি আমরা কোনো আনসার না পাই তাহলে সেই ওয়ার্ড বা ওয়ার্ডগুলি হয়ে যাবে কমপ্লিমেন্ট। দেখো, সি রানস কুইকলি, এখানে আমরা প্রশ্ন করছি কি সি রানস হোয়াট, সি রানস হোয়াট। দেখো আনসার কিন্তু এখানে কুইকলি আসছে না, তাহলে এই কুইকলিটা কি হয়ে যাবে? কমপ্লিমেন্ট হয়ে যাবে। একদম সিম্পল ব্যাপার, কোনো অসুবিধে নেই। ওকে, আশা করছি এটা তোমাদের